হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে প্রান্তিক প্রকাশনী প্রশ্ন প্রস্তুতির বই থেকে আমরা ফার্স্ট সেমেটিভ পরীক্ষার জন্য পরিবেশ বিজ্ঞানে যেটা দেখো 2 নম্বর স্কুল দেওয়া হয়েছে সেটা আমরা সলভ করে নেব। এর আগের ক্লাসে 1 নম্বর স্কুলটা সলভ করা হয়েছে, যারা দেখোনি তারা আমাদের প্লেলিস্ট অপশানে যাবে, সেখানে প্রশ্ন প্রস্তুতির আলাদা প্লেলিস্ট পাবে, সেখান থেকে অবশ্যই প্রথম ক্লাসটা দেখে নিও। দেখো, প্রথমে শূন্যস্থান পূরণ দিয়েছে। ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয় তোমরা জানো কুইনাইন থেকে, যেটা সিঙ্কোনা গাছের ছাল থেকে পাওয়া যায়। স্বর্ণলতা এটা একটা পরজীবী উদ্ভিদ। গাছে ফুল ফোটা এটা অনেক সময় লাগে, এটা হচ্ছে মন্থর ঘটনা। তাপের প্রভাবে ধাতুর আয়তন, এখানে তোমাদের বসাতে হয় বেশি হয়, যেহেতু হয় বসানো আছে তাহলে ঠিকঠাক মানে বাক্যটা লিখতে গেলে তাহলে বেশি লিখতে হবে। আর যদি বৃদ্ধি হয়, হয়ও লিখতে পারো, বৃদ্ধি হয় বা বৃদ্ধি পায় দুটো লেখা যায়, তাহলে বেশি বা বৃদ্ধি যে কোনো একটা বসাবে, এখানে একই জিনিস। দ্রবণ তৈরির সময় যে পদার্থটি দ্রবীভূত হয়, যেমন জলের মধ্যে তুমি চিনি মিশিয়ে শরবত তৈরি করছো, তাহলে যেটা মেশাচ্ছ, যেটা গুলে যাচ্ছে, সেটা হচ্ছে দ্রাব। ওকে, আর যার মধ্যে মেশাচ্ছ সেটা হচ্ছে দ্রাবক। মানে শরবত তৈরি করলে জলটা হচ্ছে দ্রাবক আর চিনিটা হচ্ছে দ্রাব। CCl4 এটা হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড, এখানে কার্বনের যোজ্যতা হচ্ছে 4, যেহেতু 4টে ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়েছে। MCQ, ব্যাঙাচি থেকে ব্যাং হলো এটা মন্থর ঘটনা। সোডিয়ামের চিহ্ন হচ্ছে Na, যেহেতু এর ল্যাটিন নাম হচ্ছে ন্যাট্রিয়াম। অ্যামোনিয়ার সংকেত হচ্ছে NaS3। সাগর কুসুম যে মাছের সঙ্গে মৃতজীবী সম্পর্কে আবদ্ধ হয় সেটা হচ্ছে ক্লাউন মাছ। এরপর মৌল নয়, অ্যামোনিয়া। অ্যামোনিয়া এটা হচ্ছে যৌগ, NaC, এটা একটা যৌগ। বাদবাকি সোনা আছে গোল্ড বা অরাম, কার্বনটা C, এই দুটো হচ্ছে মৌল, কিন্তু অ্যামোনিয়াটা যৌগ। স্ট্রেপ্টোমাইসিস এটা একটা ব্যাকটেরিয়া। সত্য মিথ্যা দেখব। সর্পগন্ধা একটি ভেষজ উদ্ভিদ, এটা সত্য, এখান থেকে ওষুধ তৈরি হয়, উচ্চ রক্তচাপের ওষুধ তৈরি হয়। আমরা শ্বাস নেওয়ার সময় অক্সিজেন গ্রহণ করি, এটাও সত্য। জ্বর ভাটা একটা মনুষ্যসৃষ্ট ঘটনা, এটা প্রাকৃতিক ঘটনা, তাই এটা মিথ্যা হবে। ইউরিয়া একটা জৈব সার, এটা একটা রাসায়নিক সার, এটা মিথ্যা। পারদ একটি তরল ধাতুকল্প, তরল ধাতু, ধাতুকল্প কিন্তু নয়, শুধু ধাতু, তাহলে এটা মিথ্যা। জলের তড়িৎ বিশ্লেষণে অক্সিজেন এবং হাইড্রোজেন এবং অক্সিজেন তৈরি, এটা সত্য। ম্যাচিং হচ্ছে দ্রবণ, দ্রবণের সঙ্গে দেখো এটা লস্যি। চাল ফুটে ভাত রান্না হলো, এটা হচ্ছে একমুখী পরিবর্তন, তার কারণ ভাত থেকে আবার চাল ফিরে পাওয়া যায় না। চিনির দানা, এটা হচ্ছে কেলাসন পদ্ধতিতে তৈরি করা হয়। পরজীবী 2 নম্বর সঙ্গে কৃমি, তোমরা দাগ কেটে মেলাবে, কেমন? গদ বা রজন, এটা হচ্ছে দেখো উদ্ভিদের বর্জ্য পদার্থ। আর পরমাণু জোটবদ্ধ অবস্থা, সেটা অবশ্যই 1 নম্বর মানে অণু। এরপরে আমরা 5 দাগের প্রশ্নগুলো দেখে নেব। ইস্ট, ময়দা বা আটায় থাকা শর্করাকে ভেঙে কী তৈরি করে? কার্বন ডাইঅক্সাইড এবং অ্যালকোহল তৈরি করে। দইয়ে কোন ব্যাকটেরিয়া উপস্থিত? ল্যাক্টোব্যাসিলাস। মোমবাতির দহন এবং গলন কী ধরনের পরিবর্তন? দহন লিখবে, মোমবাতির দহন হলো রাসায়নিক পরিবর্তন ও মোমবাতির গলন হলো ভৌত পরিবর্তন। তাহলে দহনটা রাসায়নিক আর গলনটা হচ্ছে ভৌত পরিবর্তন। আমাশয় জীবাণু, এটা অন্ত্রে বাসা বাঁধে। ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। পারমাণবিকতা, তোমরা বই থেকে লিখতে পারো, বই ঠিকঠাক নেই তাই জন্য আমি তোমাদের রায়মার্টিনের রেফারেন্স বই থেকে দেখাচ্ছি। কোনো মৌলের একটি অণুতে যত সংখ্যক পরমাণু থাকে তাকে ওই মৌলের পারমাণবিকতা বলে। যেমন অক্সিজেনের উদাহরণটাই দেবে। অক্সিজেনের অণুতে যখন আমরা অণুটা লিখি তখন দুটো ও পরমাণু মিলে একটা অক্সিজেন অণু তৈরি হয়, তার জন্য এর পারমাণবিকতা হচ্ছে 2। মানে একটা অণু যতগুলো পরমাণু দিয়ে তৈরি, সেই সংখ্যাটাকে পারমাণবিকতা বলা হয়। 6 দাগের প্রশ্ন, প্রথম প্রশ্ন, চিহ্ন লেখার পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো। এটা তোমাদের আমি রেফারেন্স বই থেকে দেখাচ্ছি, সহায়িকা থেকে, কিন্তু তোমরা এত বড় লিখতে পারবে না, ছোটো ছোটো করে নিজের ভাষায় লিখবে, কেমন? চিহ্ন লেখার নিয়ম, 1 নম্বরে লিখবে যে কোনো মৌলিক পদার্থের নাম লেখার সময়, মৌলিক পদার্থের চিহ্ন লেখার সময় তার ইংরাজি নামের প্রথম অক্ষরটি বড় হরফে লিখে চিহ্ন লেখা হয়। যেমন অক্সিজেন, ইংরেজি বানানটা লেখার পরে প্রথম অক্ষর হচ্ছে ও, তাই জন্য ও হচ্ছে চিহ্ন। বাদবাকি উদাহরণ দেওয়ার দরকার নেই, কেমন? একটা বা দুটো উদাহরণ করে দিলেই হবে। তারপরে একাধিক মৌলের প্রথম নামের অক্ষর একই হলে প্রথম অক্ষরের সাথে তার ঠিক পাশের অক্ষর বা যে অক্ষরটি বেশি জোরে উচ্চারিত হয় সেই অক্ষরটি নেওয়া হয়। যেমন ক্লোরিন, এখানে ক্লোরিন সি আর এলে জোর হচ্ছে, প্রথম অক্ষর আর এলে জোর হচ্ছে, তাই জন্য Cl। ওকে, অনেক সময় প্রথম দুটো অক্ষর, যেমন ক্যালসিয়াম Ca হচ্ছে ক্যালসিয়ামের চিহ্ন, তাহলে ক্লোরিন আর ক্যালসিয়ামের চিহ্ন দেবে, আর এটা যেরকমভাবে বললাম লিখবে। কোনো পদার্থে ল্যাটিন নামের প্রথম অক্ষর বা প্রথম দুটি অক্ষর দিয়ে চিহ্ন লেখা হয়, যেমন সোডিয়ামের ল্যাটিন নাম ন্যাট্রিয়াম, তাই সোডিয়ামের চিহ্ন হচ্ছে Na, এরকমভাবে লিখবে। ওকে, এরপরে এখানে প্রশ্ন হচ্ছে আমাদের যে মৌলিক আর যৌগিক পদার্থের মধ্যে পার্থক্য। এখানে দেখো 1 নম্বর দিয়েছে, আমরা বেশি পার্থক্য লিখব না, এখানে লিখবে রাসায়নিক বিশ্লেষণে অন্য ধর্মবিশিষ্ট কোনো পদার্থ পাওয়া যায় না মৌলিকে, বা নিজের ভাষায় লিখতে পারো সহজ করে, যে মৌলিক পদার্থকে ভাঙলে অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, আর যৌগিক পদার্থকে ভাঙলে একাধিক পদার্থ পাওয়া যায়। এটা একটা পার্থক্য। আর একটা পার্থক্য না হলে লিখে দেবে যে মৌলের অণু একই ধরনের পরমাণু দিয়ে তৈরি, আর যৌগের অণু বিভিন্ন ধরনের পরমাণু দিয়ে তৈরি বা গঠিত। এরপরে প্রশ্ন হচ্ছে এখানে দেখো, ম্যাগনেসিয়াম তারকে বাতাসে পড়ালে কি উৎপন্ন হবে? লিখবে ম্যাগনেসিয়াম তারকে বাতাসে পড়ালে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হবে, এবং ব্র্যাকেটে সংকেত দেবে MgO। শীতকালে শিশির জমে, গ্রীষ্মকালে জমে না কেন? চাইলে টেক্সট থেকে লিখতে পারো, যেহেতু 1.5 নম্বর দিয়েছে, কেমন? তোমরা এই যে 35 পাতা বের করো,
লিখবে যে রাত্রে শিশির জমার জন্য পরিবেশের উষ্ণতা যতটা কমার দরকার, গরমকালে রাত্রে উষ্ণতা ততটা কমে না, তাই গরমকালে শিশির জমে না। ওকে। আর শীতকালের রাতে বাতাস ঠান্ডা হলে বাতাসে থাকা জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ঘনীভূত হয় এবং জলের ফোঁটা সৃষ্টি করে। সেই জলের ফোঁটারা যখন গাছের পাতা, টিনের চাল কিংবা সানবাঁধানো উঠোনে জমা হয় তখন আমরা তাকে শিশির বলি। শীতকালে উষ্ণতা কমে বলেই শিশির পড়ে, কিন্তু গ্রীষ্মকালে অতটা উষ্ণতা কমে না শিশির পড়ার জন্য, তাই জন্য শিশির পড়ে না। এরপরে হাইড্রোজেনের একটা বৈশিষ্ট্য তোমরা লিখবে যে হাইড্রোজেন হলো বর্ণহীন, গন্ধহীন, গ্যাসীয় পদার্থ আর বাতাসের চেয়ে হালকা। ওকে। নেক্সট শেষ প্রশ্ন আমাদের এটা, আমাদের এই 2 নম্বর স্কুলের পরাগমিলন বলতে কী বোঝো এবং প্রাণীদের দ্বারা কীভাবে পরাগমিলন হতে পারে। পরাগমিলনের সংজ্ঞা রায় মার্টিন সহায়িকা থেকে দেখাচ্ছি যে কোনো ফুলের পুংকেশরের পরাগধানী থেকে পরাগরেণুর ওই ফুলের গর্ভমুণ্ডে বা একই গাছের ভিন্ন ফুলের গর্ভমুণ্ডে বা সমপ্রজাতিভুক্ত ভিন্ন উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার ঘটনাকে পরাগমিলন বলে। নিজের ভাষায় লিখবে, আমি এই চ্যাপ্টারটা পুরোটা ক্লাস কিন্তু দিয়ে দিয়েছি এবং সহজ করে বুঝিয়ে দিয়েছি। কোনো ফুলের তোমরা লিখবে কোনো ফুলের পরাগধানী থেকে পরাগরেণু যখন ওই ফুলে বা অন্য গাছের ফুলে এসে পড়ে তখন সে ঘটনাকে পরাগমিলন বলে। আর এখানে বলেছে যে বীজ প্রাণীদের দ্বারা কীভাবে পরাগমিলন হতে পারে। লিখবে বিভিন্ন প্রাণী যেমন মৌমাছি, বোলতা, ভীমরুল প্রজাতি, ফড়িং পাখি ইত্যাদি পরাগমিলন সাহায্য করে। ওকে। প্রজাতির মৌমাছি প্রভৃতি ফুলের মধু সংগ্রহের জন্য ফুলের উপর বসে, তারপর তাদের ডানায় এবং পায়ে পরাগরেণু লেগে যায়। তারপর যখন তারা অন্য ফুলে বসে তখন তাদের গায়ে লেগে থাকা পরাগরেণু ওই ফুলের গর্ভমুণ্ডে পড়ে ও পরাগমিলন ঘটে। এভাবে পতঙ্গরা পরাগমিলনে সাহায্য করে। এরকমভাবে লিখবে বানিয়ে। ওকে। তাহলে আজকে আমরা ওই 2 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেখে নিলাম। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, আর যারা প্রথমবার চ্যানেলে এসেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে অল দ্য ভেরি বেস্ট।